শিক্ষার্থী বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলে। আশা করছি পরিবারের সকলকে নিয়ে তুমি এবং তোমরা খুব ভালো আছো। বর্তমানে এই পরিস্থিতিতে শ্রেণীকক্ষে তোমাদের সঙ্গে দেখা নেই, এই জন্য রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের এই আয়োজন। এই অনলাইন স্কুলের মাধ্যমে তোমাদের সঙ্গে আমাদের এই ক্লাস বিনিময়। শিক্ষার্থী বন্ধুরা, নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আমি থাকব। মুমিন আহমেদ, সহকারী শিক্ষক, সৃজনী উচ্চ বিদ্যালয়, সদর জয়পুরহাট। বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটি দেখছো, এই ক্লাসটি উপভোগ করছো, নিজে উপভোগ করো এবং অন্যদেরকে জানবার জন্য বেশি বেশি করে শেয়ার করো। তাহলেই আমাদের এই অনলাইন স্কুলের যে শ্রম এটা সার্থক হবে। আমরা সাধারণত কোথায় বাস করি? তোমরা নিশ্চয়ই বলবে সমাজে বাস করি। আচ্ছা বলো তো, সমাজের সৃষ্টি কোথা থেকে? পরিবার থেকে। পরিবার ছাড়া কিন্তু সমাজ কল্পনা করা যায় না। কাজেই পরিবারের গুরুত্ব সর্বাধিক। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পরিবার নিয়ে। এই পরিবার কি? এই পরিবারের শ্রেণীবিভাগ এবং পরিবারের যে কার্যাবলী রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই পরিবার কি। শিক্ষার্থী বন্ধুরা, পরিবার একটি প্রতিষ্ঠান, একটি ছোট্ট প্রতিষ্ঠান। এই পরিবারের মধ্য দিয়েই বৃহত্তর সমাজের সৃষ্টি। এই পরিবারের পূর্ব শর্ত হচ্ছে বিবাহ, অর্থাৎ বিবাহ ছাড়া পরিবার গঠন সম্ভব নয়। তবে আদিম সমাজে বিবাহ ছাড়াও পরিবার গঠনের কিছু নমুনা খুঁজে পাওয়া যায়। সাধারণত দাদা দাদি, বাবা মা, ভাই বোন নিয়ে একত্রে বসবাস করাকেই আমরা পরিবার বলে থাকি। ব্যাপক অর্থে মূলত স্বামী স্ত্রীর একটি সঙ্গ হচ্ছে পরিবার, যেখানে সন্তান সন্ততি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আমরা বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের পরিবার দেখতে পাই। কোনটি ছোট, কোনটি বড়, কোনটি আবার বর্ধিত, কোনটি আবার পিতৃতান্ত্রিক, কোনটি আবার মাতৃতান্ত্রিক। এভাবে আমরা অনেক পরিবারের প্রকারভেদ খুঁজে পাব। পরিবারের প্রকারভেদ স্বামী স্ত্রীর ভিত্তিতে প্রকারভেদ হতে পারে। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে, স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার তিন প্রকার। সেটি হচ্ছে এক পত্নী, পরিবার, বহু পত্নী পরিবার, আরেকটি হচ্ছে বহুপতি পরিবার। এক পত্নী পরিবার কাকে বলে? যে পরিবারে একজন স্বামী, একজন স্ত্রী বিবাহের মাধ্যমে আবদ্ধ হয়ে
একত্রে বসবাস করে তাকে আমরা একপত্নী পরিবার বলি। বহুপত্নী পরিবার, যে পরিবারে একজন স্বামী বিবাহের মাধ্যমে একাধিক স্ত্রী সহকারে বসবাস করে, পরিবার সহকারে বসবাস করে, তাকে আমরা বহুপত্নী পরিবার বলে থাকি। বহুপতি পরিবার এটি আমাদের সমাজে তেমন প্রচলিত নয়। যেখানে একজন স্ত্রী বিবাহের মাধ্যমে একাধিক স্বামী একত্রে বসবাস করে, সেটাকে আমরা বহুপতি পরিবার বলবো। সাধারণত দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে এই বহুপতি পরিবারের দেখা মিলেছে। আমরা স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে পরিবারের শ্রেণীবিভাগ দেখলাম। আমরা এখন কর্তৃত্বের ভিত্তিতে পরিবারের শ্রেণীবিভাগ আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, কর্তৃত্বের ভিত্তিতে পরিবারের প্রকারভেদ দুটি। একটি হচ্ছে পিতৃতান্ত্রিক, আরেকটি হচ্ছে মাতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক পরিবার হচ্ছে এখানে পুরুষের কর্তৃত্ব থাকবে, পিতার কর্তৃত্ব থাকবে, সেটি হচ্ছে পিতৃতান্ত্রিক। আরেকটি হচ্ছে মাতৃতান্ত্রিক, অর্থাৎ যে পরিবারের মায়ের কর্তৃত্ব থাকবে, সেই পরিবারটি হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। সাধারণত মাতৃতান্ত্রিক পরিবার আমাদের সমাজে তেমন দেখা যায় না, তবে গারো এবং খাসিয়াদের এই উপজাতিদের মাঝে এই মাতৃতান্ত্রিক পরিবার আমরা খুঁজে পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে আকারের ভিত্তিতে যে পরিবারের শ্রেণীবিভাগ রয়েছে আমরা সেটি আলোচনা করব। আকারের ভিত্তিতে পরিবার কিন্তু আমরা তিন প্রকারের খুঁজে পাই। সেটি হচ্ছে একক পরিবার, আরেকটি হচ্ছে যৌথ পরিবার, আরেকটি হচ্ছে বর্ধিত পরিবার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সহজে বুঝতে পারছো, একক পরিবার হলো সেটি যেখানে পিতা মাতা তার অবিবাহিত সন্তানদের নিয়ে বসবাস করে, যেখানে সেটি হচ্ছে একক পরিবার। আর যৌথ পরিবার যেখানে স্বামী স্ত্রী এবং বিবাহিত পুত্রদের নিয়ে একত্রে বসবাস করে, দাদা দাদিদের নিয়ে, সেটি হচ্ছে যৌথ পরিবার। আরেকটি পরিবার হচ্ছে বর্ধিত পরিবার, যেটি আমাদের সমাজে সাধারণত দেখা যায় না। এই বর্ধিত পরিবারে সাধারণত তিন পুরুষের কর্তৃত্ব থাকে, তিন পুরুষ মিলায়ে এই বর্ধিত পরিবার হয়, যেখানে আমরা মাতৃকুল এবং পিতৃকুল সদস্যরা এই বর্ধিত পরিবারে অন্তর্ভুক্ত থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা আলোচনা করব বংশ মর্যাদা এবং সম্পত্তির ভিত্তিতে বংশ মর্যাদা ও সম্পত্তির ভিত্তিতে পরিবার আমরা দুই ধরনের দেখতে পাই। একটি হচ্ছে পিতৃসূত্রীয়, আরেকটি হচ্ছে মাতৃসূত্রীয়। এটা বেশ সহজ। পিতৃসূত্রীয় পরিবার অর্থাৎ
বংশমর্যাদা তার মা থেকে, মেয়ে থেকে, মা থেকে। পিতৃসূত্রীয় আর মাতৃসূত্রীয় অনেকটা পিতৃতান্ত্রিক মাতৃতান্ত্রিকের মতোই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিবাহ উত্তর স্বামী স্ত্রীর বসবাসের স্থানের উপর 3 ধরনের পরিবার আমরা দেখতে পাই। স্বামী স্ত্রীর বসবাসের, স্বামী স্ত্রী বসবাসের ভিত্তিতে আমরা 3 ধরনের দেখতে পাই। সেটি হচ্ছে, একটি হলো পিতৃবাস বাসস্থানের ভিত্তিতে, আরেকটি হচ্ছে মাতৃবাস, আরেকটি হচ্ছে নয়াবাস। বিবাহের পর স্বামী স্ত্রী যখন পিতার গৃহে বসবাস করে সেটি হবে পিতৃবাস। বিবাহর পর স্বামী স্ত্রী যখন মায়ের গৃহে বসবাস করে সেটি হবে মাতৃবাস। আবার পিতার গৃহেও নয়, মায়ের গৃহেও নয়, নতুন একটি স্থানে গিয়ে স্বামী স্ত্রী নতুন একটি সংসার পেতেছে, নতুন একটি সংসার গড়বার চেষ্টা করছে, একত্রে বসবাস করছে বিবাহের ভিত্তিতে, সেটি হচ্ছে নয়াবাস। নয়াবাসটা ইদানিং আমাদের সমাজে বেশ প্রচলিত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চেষ্টা করছি পরিবারের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করবার। পাত্র-পাত্রী নির্বাচনের ভিত্তিতেও পরিবারের ক্রাইটেরিয়া পাওয়া যায়। পাত্র-পাত্রী নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের ভিত্তিতে আমরা 2 ধরনের পরিবার এখানে পাই। একটি হলো বহিঃগোত্র পরিবার, আর একটি হচ্ছে অন্তর্গত পরিবার। বহিঃগত পরিবার অর্থাৎ যে পরিবারটি এক গোত্র থেকে অন্য একটি গোত্রে গিয়ে পাত্রপাত্রী নির্বাচনের মাধ্যমে বিবাহ হয় এবং পরিবার গঠন হয়, একত্রে বসবাস করে, সেটি হচ্ছে বহিঃগত পরিবার। আর একই গোত্রের মধ্যে যখন স্বামী স্ত্রী বিবাহের মাধ্যমে বসবাস করে, পাত্রপাত্রী নির্বাচনের মাধ্যমে যখন একত্রে তারা বসবাস করে সমগোত্রীয় মাঝে, তখন সেটা হবে অন্তর্গোত্রীয় পরিবার। আবার বহিঃগত পরিবারকে আবার 2 ভাবে দেখা যেতে পারে। একটি হচ্ছে অনুলম, আর একটি হচ্ছে প্রতিলম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পরিবারের প্রকারভেদ আলোচনা করলাম। সেখানে আমরা পরিবারের প্রকারভেদ খুঁজে পেয়েছি স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে, কর্তৃত্বের ভিত্তিতে, আকারের ভিত্তিতে, বংশমর্যাদা এবং সম্পত্তির ভিত্তিতে, আমরা বিবাহিত স্বামী স্ত্রীর বাসস্থানের ভিত্তিতে, পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে আমরা পরিবার বিভিন্ন ধরনের দেখতে পাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করব যে এই পরিবারের কিছু ফাংশন রয়েছে, কিছু কাজ রয়েছে, যেটাকে আমরা কার্যাবলী বলি, সেটি নিয়ে আলোচনা করব। পরিবারের কাজ অনেক। তার প্রথম কাজ হচ্ছে পরিবারের 1 নম্বর কাজ, সেটি হচ্ছে জৈবিক চাহিদা পূরণ করা। অর্থাৎ
বিবাহের মাধ্যমে একটি পরিবার গঠিত হয়। সেই পরিবারের 1 নাম্বার এবং প্রথম এবং প্রধানত কাজ হচ্ছে সন্তান উৎপাদন করা। 2 নাম্বার পরবর্তী যে কার্যাবলী সেটি হচ্ছে সন্তানের ভরণ পোষণ। সন্তানের ভরণ পোষণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু পরিবারের মধ্যেই রয়েছি। আমরা আমাদেরকে ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব বহন করে এই পরিবার। অর্থাৎ আমরা কিভাবে সামাজিক মানুষে পরিণত হব, আমাদের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব এই পরিবারের। এই পরিবার আমাদের ভরণ পোষণ যদি না করে তাহলে কিন্তু আমরা সামাজিক মানুষে পরিণত হতে পারবো না। আমাদের মধ্যে একটি সামাজিক অসঙ্গতি কাজ করবে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী যে কার্যাবলী সেটি হচ্ছে শিক্ষা দান করা। শিক্ষা দান করা পরিবারের এটি অন্যতম একটি কার্যাবলী। অর্থাৎ আমরা পরিবার থেকে ধর্মীয়, আমরা পরিবার থেকে সাংস্কৃতিক শিক্ষা, পরিবার থেকে কথা বলার শিক্ষা, আচরণের শিক্ষা, নানান ধরনের শিক্ষা পেয়ে থাকি এবং এই শিক্ষা দান করাটিই হচ্ছে পরিবারের অন্যতম কাজ। এই পরিবার হচ্ছে সামাজিকীকরণের একটি অন্যতম মাধ্যম। এই পরিবার যদি আমাদের শিক্ষা দান না করে থাকে তাহলে কিন্তু আমরা সামাজিক মানুষে পরিণত হতে পারবো না। কাজেই শিক্ষা দান করা পরিবারের অন্যতম কার্যগুলি, এটি আমাদের নিঃসন্দেহে স্বীকার করে নিতে হবে। পরিবারের অন্যতম কার্যবলী হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা। অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড প্রত্যেকটা পরিবারে থাকবেই, তাছাড়া পরিবার কিন্তু আগাতে পারবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড মধ্যে হয়তো বাবা থাকতে পারে, মা থাকতে পারে, ছোট ছোট সন্তানরাও অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে শিশু শ্রম দিয়ে পরিবারকে পরিচালিত করতে পারে, আমরা সেটা দেখতে পাই। আরেকটি পরিবারের যে কার্যাবলী সেটি হচ্ছে স্বাস্থ্য সেবা প্রদান। স্বাস্থ্য সেবা প্রদান অর্থাৎ পরিবার কিন্তু আমাদেরকে স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি বা অসুস্থ হয়ে যায় তখন কিন্তু পরিবার এগিয়ে আসে। পরিবার সবার আগে এগিয়ে আসে, তারপরে অন্যান্যরা এগিয়ে আসে, এটাই স্বাভাবিক। কাজে স্বাস্থ্য সেবা প্রদান করা পরিবারের অন্যতম কাজ। আমি খুব সংক্ষেপে বলছি বন্ধুরা। আরেকটি পরিবারের কাজ যেটি আমরা এখন দেখব সেটি হচ্ছে বিনোদনের ব্যবস্থা। অর্থাৎ পরিবারে বিনোদন থাকবেই, সেটি খুব স্বল্প পরিসরে হোক আর বৃহৎ পরিসরেই হোক। এই বিনোদনের ব্যবস্থা করাটিও পরিবারের অন্যতম কার্যাবলী। আমাদের পরিবারের সর্বশেষ যে কার্যাবলী সেটি হচ্ছে সম্পত্তির উত্তরাধিকার সংরক্ষণ। সম্পত্তির উত্তরাধিকার সংরক্ষণ।
শিক্ষার্থী বন্ধুরা, অনেক পরিবারে সম্পদ, তার সম্পত্তি, টাকা পয়সা অনেক রয়েছে। তার উত্তরাধিকার নির্বাচন করা, সংরক্ষণ করা ইত্যাদি হচ্ছে পরিবারের কাজ। বাবা গত হয়ে গেলে তার সন্তান উত্তরাধিকারী হবে, তার সন্তান গত হয়ে গেলে তার সন্তানেরা উত্তরাধিকারী হবে। এটি পরিবারের একটি অন্যতম কার্যাবলী। শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলে আমরা সবশেষে এসছি। আমরা এই ক্লাস পুরোটুকুই যেটা তোমাদের বোঝাবার চেষ্টা করেছি সেটি হলো পরিবার কি, পরিবারের বিভিন্ন প্রকার ক্রাইটেরিয়া এবং পরিবারের যে ফাংশন, যে কার্যাবলী রয়েছে সেগুলো নিয়ে। তোমরা যদি এই ক্লাসটুকু খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে নিশ্চয়ই পরিবারের যে বিভিন্ন প্রকারভেদ এবং কার্যাবলী অনায়াসেই রপ্ত করতে পারবে। আমি এই অনলাইন স্কুলের যে বাড়ির কাজটি আমি দিব সেটা আশা করছি সকলেই বাসায় করবে। তোমাদের জন্য বাড়ির কাজ, তুমি কোন পরিবারের মধ্যে পড়ো, অর্থাৎ তুমি কোন পরিবারের অন্তর্গত এবং পরিবারের কার্যাবলী ব্যাখ্যা করবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আগামী কোনো এক ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।